তো আমাদের কিন্তু ওই যে বাকি অংশটুকুর ক্ষেত্রে তো অনেকের কোশ্চেন থাকতে পারে টি টেন্স টু ইনফিনিটি, এটা দেওয়ার কারণ কি? তো এখানে কিন্তু আমাদের দেখো শেষ ব্রেকটা কিন্তু আমাদের দেওয়া আছে 50 ms/s। তো শেষ ব্রেক দেওয়া আছে কিন্তু সময় দেওয়া নেই। শেষ ব্রেকের সময় আমাদের কত সময় ছিল সেটা কিন্তু নাই, কারণ শেষ ব্রেক যদি শেষের দিকে গেছে তো অসীম পর্যন্ত যেহেতু গেছে তাহলে অসীম পর্যন্ত গিয়েছিল সময়। তো সময়টা কী ছিল আমাদের অসীম পর্যন্ত। তো সেক্ষেত্রে আমরা কি লিখছি টি ইনফিনিটি কি আমাদের যখন কি আমাদের টি সমান কি আমাদের অসীম সময় পর্যন্ত আমাদের 50 শেষ বেগ তখন কি হয়েছিল যে 50 ms/s হয়েছিল। তো এটা সময় না থাকার কারণে আমরা জানি যে শেষ বেগ, তো এটা তো আদি বেগ নয় যে টি সমান 0 সময়ে আমাদের কি আদি বেগ হয়েছে। তো এখানে শেষ বেগ যেদুক, তো এখানে কি আমাদের অসীম পর্যন্ত 0 থেকে শুরু হয় কি আমাদের অসীম পর্যন্ত শেষ হয়। তো সেক্ষেত্রে আমাদের কি অসীম, তাহলে টি সমান অসীম পর্যন্ত এবং কি বেগ ভি সমান লিখছিলাম কি 50 ms/s। ঠিক আছে। তো এখানে দেখো আমরা কি লিখছিলাম, তো এখানে দেখো ওই যে টি টেন্স টু কি আমাদের ইনফিনিটি অসীম পর্যন্ত, তখন কি আমাদের বেগ ছিল 50 ms/s। তো সেই ক্ষেত্রে আমাদের কি 3 নং সমীকরণে এই মানটা বসিয়ে দেওয়ার পর আমরা কি এখন কে এর মানটা বের করবো খুব সহজেই। তো আমাদের আগের পৃষ্ঠা কিন্তু ছিল যে আমাদের আগের পৃষ্ঠায় ছিল কি যে এরকম ছিল। তো আমি এখানে একটু দেখাই যদি, তো এখানে আগের পৃষ্ঠায় ছিল হলো K1 গুণন 50 মাইনাস 4 বাই কী ছিল যে K1 গুণন কি আমাদের 50 প্লাস 4 সমান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এটা সমান কিন্তু ডাইরেক্ট জিরো লিখতে পারি, কারণ আমরা জানি ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান কি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান লেখা যায় 1/ইনফিনিটি, আর 1/ইনফিনিটি সমান কি লেখা যায় 0 লেখা যায়। আর মাইনাসের সাথে 0 গুণ করলে কী হবে, 0ই হবে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ডাইরেক্ট এটা যে 0 লিখতে পারি। ঠিক আছে। তো আমরা ডাইরেক্ট আমি এখানে পরের লাইনটা লিখব কি যে 50 K1 মাইনাস কি আমাদের এখানে 4, আর এখানে কি লিখবো এখানে সাজিয়ে নিলাম আর কি প্লাস 4 সমান ডাইরেক্ট 0। তো আমরা যদি এখন এই যে এটা লিখলাম, তো এটা কি এখানে এটা লিখলাম আর এখানে কি 0 ডাইরেক্ট লিখলাম, কারণ এটা সমান কি আমরা 0 পাই। তো এখন আমি কি করব, এই যে আমাদের হওয়াটা এদিকে এসে কি গুণ হয় কি আমাদের 0 হয়ে যাবে, তাহলে কি থাকবে 50 K1 হলে মাইনাস 4 সমান হচ্ছে 0। তো এখান থেকে আমি কি করবো 50 K1 সমান হচ্ছে কি লিখবো এখানে মাইনাস 4টা এদিকে আসে প্লাস 4। তারপরে আমরা কি করব যে K1 সমান আমরা কি লিখতে পারি যে 4/50। আবার কি করব এখানে K1 সমান আমরা কি লিখতে পারি যে কাটাকাটি যদি করি এখানে 2 2 4, এখানে কি 25 2 হচ্ছে 50, তাহলে এখানে 2/2 কি আমাদের 25। ঠিক আছে। 2/25। তো এখানে কি করব এই যে K1 এর মানটা এখন আমরা 3 নং সমীকরণে বসিয়ে দেব। তো আমাদের K1 আমাদের কি এখন কি করব এই যে K1 এর মানটা, যে K1 এর মানটা পাইলাম K1 সমান কি আমাদের 2/25 এর মান বা K1 এর মান বা এত সমান এত এর মান কি করব আমরা 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসাই। তো আপনারা এই যে এটা দেওয়া লাগবে না, শুধু K1 লিখবা কি যে K1 এর মান 3 নং সমীকরণে বসাই। তো তাহলে আমাদের K1 এর মান 3 নং সমীকরণে কেমনে বসাবো, তো আমি যদি এখান থেকে দেখাই, তো আমাদের কিন্তু সমীকরণটা ছিল এইটা 3 নং সমীকরণটা ছিল এইটা। তো এখান থেকে আমি কিভাবে বসাবো দেখেন, তো K1 এর মান আমরা কি বসাবো এখানে K1 এর মান হচ্ছে 2/25 এবং ভি এর মানটা কি আমাদের নাই, তো এখানে ভি বসিয়ে দেবো -4। তেমনি এখানে কি 2/25, তো এখানে কি আসে এখানে ভি প্লাস কি আমাদের 4 সমান আমরা কি লিখবো এখানে মাইনাস ই, এখানে কি মাইনাস ই এবং -4 পয়েন্ট কি আমাদের 9 কি K1 এর মান আমরা কি জানি যে এখানে 2/কি আমাদের 25 এবং কি আমাদের এখানে টি। তো এখন আমি কি লিখবো যে এখানে দেখো তো যদি এখানে আমরা কি লসাগু করি 25 যদি লসাগু হয় ভিটা কিন্তু উপরের, তো এটাও ভিটা উপরের, তো এখানে 25 লসাগু হলে আমাদের কী পাবো তাহলে আমি যদি একটু স্কিপ করি এখানে না এখানে 25 যদি নেই তাহলে আমাদের কী আসবে দেখো তো 25 মিলে গেল, তাহলে কি আমাদের 2b থাকে লসাগু, এটা আপনারা সবাই ভালোভাবে জানেন 4 কি আমাদের 100। তো সেমভাবে কি আমাদের লসাগু যদি আমাদের কি হয় 25 হয় তাহলে আমাদের কি আসবে এখানে
যে 2v প্লাস কি আমাদের এই যে 4 কি আমাদের হইবে 100 সমান এখানে কী পাবো তাহলে মাইনাস ই টু দি পাওয়ার কী পাবো, এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু আসবে যে মাইনাস কি 9.8 বাই কি আমাদের 25 এবং টি। ঠিক আছে, এটা আপনারা ক্যালকুলেশন করে দেখেন এটা আসবে। তো এখানে আমরা কী করবো, ভাগ উল্টি গুণন করবো 2v মাইনাস 100 বাই কী পাবো এখানে 25 গুণন কি আমাদের এই যে 25 কি আমাদের হওয়াটা উপরে যাবে এবং কি আমাদের লবটা নিচে আসবে 2b প্লাস 100 সমান হচ্ছে কি আমাদের এখানে মাইনাস ই টু দি পাওয়ার কী লিখবো যে 9.8 বাই কি আমাদের 25 এবং টি। তো এখন যদি আমি কাটাকাটি করি তাহলে আমাদের কি আসতেছে, তো এখানে 2b মাইনাস, তো আমি কী পাবো তাহলে এখানে 2b মাইনাস হচ্ছে 100 বাই কী লিখবো এখানে 2b প্লাস 100 সমান কী লিখবো এখানে মাইনাস কি ই টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি, এই যে 9.8 বাই 25 যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের কী পাবো এখানে মাইনাস ই টু দি পাওয়ার কি মাইনাস কি 0.392 টি পাবো। তো আপনারা এইটুকু ক্যালকুলেশন করে নেবেন, ক্যালকুলেটার হোক বা যেভাবে হোক। তো তারপর আমরা কি লিখবো এখানে, তো এখানে আমি যদি কমন নেই 2 তাহলে আমাদের কি আসবে ভি মাইনাস কি 50, আর এখানে আমি 2 যদি কমন নেই তাহলে কি ভি প্লাস 50 আসবে। কমন নেওয়া বলতে কি, যেটা কমন নেবো ওটা দ্বারা ভাগ, তো এখানে আমি 2 দ্বারা ভাগ করি 2 কাটা দিলে ভি থাকবে, তো এটা 2 দ্বারা ভাগ করলে কি 50 দুগুণ 100, এটা তো বোঝা গেছে নাকি। তো আর এইখানে আমাদের পাইতেছে কি যে মাইনাস ই টু দি পাওয়ার কি এখানে মাইনাস 0.392 টি, এটা হচ্ছে আমরা দেবো কি 4 নং সমীকরণ। আমরা কিন্তু মেন সমীকরণটা পেয়ে গেছি। এই 4 নং সমীকরণের মাধ্যমে আমরা কি সময় দেওয়া আছে কিন্তু আমাদের বেগ নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের কি বলছে যে সময় দেওয়া আছে কি দেখো, এখানে শেষ বেগ থেকে আমরা কি ওই 4 নং সমীকরণটা পেয়ে গেছি। তখন এই যে দেখো সময় আমাদের কি 2 সেকেন্ডের পর বেগ নির্ণয় করতে বলছে। তো টি সমান কি 2 ধরে কি টি এর মানটা বসে দেবো 2, বসে দিয়ে কি বেগ নির্ণয় করব। আবার কি এই যে বেগ দেওয়া আছে আমাদের এত সময় নির্ণয় করব, তখন ভি বসে দিয়ে আরেকবার কি সময়টা নির্ণয় করে ফেলবো। তার প্রথমে আমরা কি করব, টি সমান এই যে 2 বসে দিয়ে তারপর কি সেকেন্ড পর কি বেগ নির্ণয় করতে বলছে, বেগটা নির্ণয় করে ফেলাই। তো আমরা এখন লিখবো কি, তো আমরা কি মূল সমীকরণটা পেয়ে গেছি কিন্তু। তো আমরা লিখবো এখানে যে টি সমান 2 সেকেন্ডে 2 সেকেন্ড তখন 4 হতে পাই 4 হতে পাই। তো আমি যদি এখানে বসে দিই টির মান না, ও সরি এখানে দেখো 2 এবং কি আমাদের 2 কাটা যাচ্ছে, একটা লাইন আমাদের স্কিপ হয়ে গেছে। তো আমি স্কিপ না করি, তো স্কিপ আমি না করি, তো এটা আমি 4 নম্বর না দিই। তো এই টু কাটা দিলে আমাদের আসতেছে কি ভি মাইনাস 50 বাই কি এখানে ভি প্লাস 50 সমান হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার কি মাইনাস 0.392 এবং টি। এইটা হচ্ছে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, একটা লাইন শুধু এখানে 2 কাটা দিলে উপরে 1 থাকে, 2 কে 2। তো তারপর আমরা এখানে কি লিখবো, তো এই যে এখন আমরা লিখবো এইটা টি সমান 2 সেকেন্ডে কি লিখবো এখানে 2 সেকেন্ড তখন কি আমাদের হবে, তখন 4 নং সমীকরণ হতে বা 4 নং হতে পাই। তো 4 নং হতে আমরা কী পাবো দেখো, তো আমরা লিখবো যে ভি মাইনাস 50 আর এখানে কি ভি প্লাস 50 সমান কি লিখবো মাইনাস ই টু দি পাওয়ার কি এখানে মাইনাস 0.392 গুণন টি এর মান আমরা কী পাইছি দেওয়া ছিল 2 দেওয়া ছিল টি এর মান, এখানে 2 বসাইলাম। তো এখানে আমরা কী পাবো তাহলে ভি মাইনাস হচ্ছে 50 বাই হচ্ছে ভি প্লাস 50 সমান মাইনাস ই টু দি পাওয়ার কি, এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কী পাবো এখানে মাইনাস কি 0.784, এটা ক্যালকুলেশন করে আপনারা দেখবেন, কারণ এখানে সময়ের স্বল্পতা কারণে কি আমি দেখাচ্ছি না। তো এখানে কি আসবে তাহলে দেখো, এখানে ভি মাইনাস 50 বাই কি পাবো আমরা, এটা একটু কাটাকাটি হয়ে গেল কেমন দেখা যাচ্ছে, আচ্ছা সমস্যা নাই। তো তারপর আমাদের কি যে ভি প্লাস হচ্ছে 50 সমান হচ্ছে কি লেখা যায় যে ই টু দি পাওয়ার মাইনাস 0.784 সমান আমরা কি লিখতে পারি যে মাইনাস 0.46 আসবে, মাইনাস কত আসবে 0.46 আসবে। তো তারপর আমাদের কি আসতেছে, তারপর আসতেছে কি আমাদের এখানে ভি মাইনাস 50 সমান
এটা আমাদের কি এদিকের সাথে এটার সাথে গুণ করে দাও, তাহলে কী আসবে এখানে -0.46, -0.46-এর সাথে ভি একবার গুনুন, তাইলে ভি, তাহলে কি আমাদের 46-এর সাথে ভি গুণ করলে -0.46 ভি পাই। তারপর কি প্লাসে এই যে প্লাসে মাইনাসে মাইনাস কী পাবো এখানে 50-এর সাথে এটা গুণ করে দাও, তাহলে কি আসবে 50-এর সাথে 0.46 গুণ করো, তাহলে কিন্তু আমাদের শুধু 23 পাবো। কত পাবো? 23 পাবো। তো তারপর এখানে দেখো এই যে 0.46 ভি, এখানে ভি আছে, তাহলে এটা এক জায়গায় করি, তো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আসবে, বাম দিকে আসে 0.46 ভি সমান এখানে কি মাইনাস এখানে -50 আছে, ডান দিকে যায় কী হবে +50, আর এখানে -23 আছে। তো এখান থেকে আমি যে তাহলে এখানে একটা বি আর এখানে 0.46 বি, তাহলে এখানে কী আসবে 1.46 বি। তো আপনারা একটু যোগ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো ওখানে আমাদের কি 50 থেকে 23 বাদ দিলে কত আসবে 27। তো আমি এখান থেকে কী পাবো তাহলে, যে ভি সমান পাবো কি 27 ভাগ কি 1.46। তো এখান থেকে আমরা কি তাহলে ভি সমান পাইতেছি যে এটা ক্যালকুলেশন করলে বাড়াবে আমাদের 18.5 এমএস ইনভার্স 1। আমরা কিন্তু বেগ পেয়ে গেলাম, একটা অ্যান্সার পেয়ে গেলাম। আবার কি আমাদের বেগ দেওয়া আছে, সময় নির্ণয় করতে হবে। কি আমাদের দেওয়া আছে, বেগ দেওয়া আছে, আমাদের কি সময় নির্ণয় করতে হবে। তো পরেরটাতে দেখো আমাদের কিন্তু দেখো এটা যে আমাদের কি আমাদের সময় 2 দেওয়া ছিল, আমরা কিন্তু এখানে দেখো বেগ নির্ণয় করছি, বেগ নির্ণয় করতে বলছি, বেগ নির্ণয় করছি। এখন কি কত সময়ে কি আমাদের 30 এমএস ইনভার্স 1 বেগে প্রাপ্ত হবে। তো এখানে বেগ দেওয়া আছে, সময় নির্ণয় করব। তো আমরা এখন এইটা করলে আমাদের কি শেষ। তো আমরা এখন কি 4 নং সমীকরণে এই মানটা বসে দেবো, ভি এর মানটা, ভি এর মান কি 30 এমএস ইনভার্স 1 বসে দিলে আমাদের কি সময় বের হয়ে আসবে। তো আমরা এখন লিখবো কি যখন কি আমাদের ভি সমান হচ্ছে 3, যখন আমাদের কি ভি সমান হচ্ছে 30 এমএস ইনভার্স 1 না 30 এমএস ইনভার্স 1, তখন আমাদের কি 4 নং সমীকরণ হতে পাই, 4 নং সমীকরণ হতে পাই। তো কী পাবো এখানে, তখন আমাদের কি 4 নং সমীকরণটা কী ছিল, আমি একটু তুলে নেই সাইডে। তো আমাদের দেখো আমি কিন্তু 4 নং সমীকরণটা তুলে নিছি, 4 নম্বর কি আমাদের সমীকরণটা আমি তুলে নিলাম, তো বোঝানোর সুবিধার্থে। তো এখন আমি 4 নং সমীকরণে ভি এর মানটা বসে দেবো। তো আপনারা দেখে নেবেন আগের পৃষ্ঠাগুলোতে, ঠিক আছে। তো আমি এখন যদি বসে দেই, এখানে দেখো ভি এর মান ভি আছে, তো ভি এর মান আমরা কী ছিল 30, তো এখানে 30 বসলাম, তো এখানে 50, এই যে 50 বাই হচ্ছে কি আমাদের এখানে ভি আছে, তো এখানে 30, এই যেখানে প্লাস এই 50 তো সমান এখানে মাইনাস টু দেবার কি লিখবো, এখানে মাইনাস হচ্ছে কি 0.392 এবং টি দেওয়া আছে, এই টি এর মানটাই বের করব। তো এখন আমি কি করব, তো এখানে দেখো 30 থেকে 50 বাদ দিলে আমাদের কি আসবে -20, -20 বাই কি আমাদের এখানে 30 প্লাস কি আমাদের 50 সমান 80। তো এখানে আমি কি পাবো তাহলে মাইনাস টু দেবার কি -0.392 এই মাইনাস এবং এই মাইনাসটা আমাদের কি কাটা যাবে, তো আমি পরে কাটতেছি। তো এই জিরো কাটা, তো আমাদের কি থাকতেছে, তো একটু লাইনটা বেশি করি, -2 বাই কি আমাদের 8 থাকতেছে, আর এখানে কি থাকতেছে এইটি দেবার -0.392 তো এখানে মাইনাস মাইনাস কাটা, তো এখানে কি 2-র সাথে এটা কাটা গেলে 4 দুগুণ 8, উপরে 1 থাকে, তো 1 বাই কি আমাদের আসতেছে 4 সমান কি লেখা যায় এইটি দেবার -0.392। তো এটাকে আমাদের কি 1/4 সমান আমরা কত পাই 0.25 পাই। কেমনে পাই, এখানে ক্যালকুলেটার চাপো, 1/4 ভাগ দাও, 1 ভাগ কি 4, তাহলে আমরা কি 0.25 পাবো। আর এখানে আমরা কি পেলাম, তো এইটি দেবার -0.392। তো এখান থেকে আমি কি পাবো তাহলে, তো এখান থেকে আমি কি পাবো, যে উভয় পাশে যে লন নেই, লন 0.25 সমান হচ্ছে কি আমাদের লন ইটি দেবার কি 0.392। তো এখান থেকে আমি তাহলে কি পাবো, দেখো যে লন 0.25-এর মান আমরা কি জানি যে মাইনাস কি পাবো, তো আমি এখানে বসাচ্ছি না, এখানে লন এটাই বসাই 0.25 পরে বসাবো। তো এখানে লন এর মান আমরা কি জানি 1, তাইলে আমাদের থাকতেছে কি -0.392।
এটা কিন্তু আমাদের কি আমরা জানি এটা সূত্র লন না, এটা আমরা কি জানি যে লন এর মান হচ্ছে কি আমাদের জানি 1। লন এর মান কি কত জানি 1 জানি। তো সেক্ষেত্রে আমাদের কি এখানে 1 বসে দিলে কি এখানে আমরা পাবো কি -0.392/t। তো এখানে আমি কি করব তাহলে লন 0.25 এর মান আমরা কি জানি ক্যালকুলেটর চাপলে আমাদের আসবে -1 পয়েন্ট কি আমাদের 3 কি আমাদের 8 কি আমাদের 63 সমান হচ্ছে কি আমাদের লিখবো যে -0.392t। এই মাইনাস এবং এই মাইনাস যদি আমাদের কাটা যায় তাহলে আমাদের কি থাকতেছে যে 1 পয়েন্ট কি আমাদের 3863 সমান কি লেখা যায় যে 0.392t। তো এখন আমি কি লিখবো যে এই টিটাকে রেখে, কারণ টির মান বের করবো, টিটাকে রেখে আমরা কি লিখবো যে টি সমান হচ্ছে এটা আগে লিখবো 1.3863 বাই এইটা কি 0.392, এইদিকে এসে বাম দিকে এসে কি আমাদের ভাগ হয়ে যাবে, তাহলে 0.392। তো এখন আমি কি পাবো তাহলে, তো এখানে দেখো তাহলে আমরা এখানে পাবো টি সমান, তো এটা ভাগ করলে আমাদের কি আসবে যে 3.53 এত সেকেন্ড, ঠিক আছে 3 পয়েন্ট কি আমাদের 53 সেকেন্ড। যখন ভির মান যখন কি আমাদের 30 ms/1 তখন কি আমাদের সময় হবে কি আমাদের কত যে 3 পয়েন্ট কি আমাদের 53 সেকেন্ড। আর যখন আমাদের কি সময় দেওয়া ছিল, যখন সময় কত ছিল, তো এর আগে আমরা কি যখন সময় 2 ছিল তখন বেগ বাড়াইছি কত 18 দশমিক কত বের হয়েছিল জানো, তখন আমাদের 18.5 ms/1 বের হয়েছিল। তো এখন আমরা কি লিখতে পারি, তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই পর্যন্ত আমাদের শেষ, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমার ফোনের চার্জ নেই, সেই কারণে আমাদের কি ফ্ল্যাশটা অফ হয়ে গেছিলো। তো আশা করি এই ম্যাথটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন, একদম ডিটেলসে করানো হয়েছে। তো তারপর আমাদের এই যে চ্যাপ্টার আমাদের কি এরপর আমরা চ্যাপ্টার দেখি কি কোনটা করা যায়। গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমরা আগে শেষ করব, যেগুলো আমাদের কি পরীক্ষা প্রতিবারে আসে গ বিভাগে, কারণ গ বিভাগে ফোকাস দিতে হবে, কারণ গ বিভাগের হচ্ছে আমাদের কি 50 মার্কের। তো এটা আমাদের মিস দেওয়া যাবেই না। তো সেক্ষেত্রে যে কি আমাদের চ্যাপ্টার থেকে গ বিভাগে আসে সেই চ্যাপ্টারগুলো আমি আগে শেষ করব। তো আর হচ্ছে আমাদের হলো এক্সাম্পল হচ্ছে 9 একটু বাদ গিয়েছে, তো সেটা আমি একটু যদি দেখে দেই এই লেকচারে। তো আমাদের এক্সাম্পল 9 কিন্তু আমাদের এইটুক পর্যন্ত আমাদের কি করানো হয়েছিল। তো তারপরে কিন্তু আমি একটু খালি খাতায় দেখাচ্ছি নোট খাতা থেকে, তো আমি আবার একটু দেখাই। তো আমি এইটুক পর্যন্ত করাইছিলাম, তো এক্সাম্পল 9-এর এর আগের ক্লাসে। তো আমি এইটুকু একটু মানে করাই দিই, তো এই লেকচারেই শেষ হয়ে যাবে তখন। তো আমাদের দেখো এখানে লিমিটগুলো যদি বসে দেই, এক্সের জায়গায় কিন্তু বসে দেবো, কারণ এখানে কি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছিলাম, তো এখানে এক্সের জায়গায় বসে দেবো, আপার লিমিটটাকে বসে দাও এক্স বাই, কোনো পরিবর্তন হবে না কারণ এক্সের জায়গায় এক্সই আছে। তো এখানে কি আমাদের মাইনাস, আবার কি লয়াল লিমিট যখন পাবো মাইনাস দিয়ে কি লন নিয়ে আমরা কি করব 30 কি আমাদের লয়াল লিমিটটা 30 আমাদের কি করব 30 আছে এক্সের জায়গায় বসে দেবো। এখানে দেখো 30 বাই কি লিখবো এখানে 20 প্লাস হচ্ছে 30। তো এখানে আমরা কি পাবো তাহলে 5 থেকে 0 বাদ দিলে কী হবে, এখানে 5 হবে, তাহলে k/5 ইন্টু কি আমাদের 5। তো তারপর আমি কি করব, তো এখানে দেখো 5 এবং কি আমাদের 5 কাটা যাবে, আর তো এখানে আমাদের তাহলে কি পাবো, তো এখানে দেখো লন, তাহলে লন কি পাবো এখানে যে এক্স বাই কি আমাদের 20 প্লাস এক্স। তো এখানে আমরা কি পাবো তাহলে যে লন কি আমাদের লন 30 বাই হচ্ছে এখানে কি 30 আর হচ্ছে 20 কত 50 সমান হচ্ছে কি লিখবো এখানে কে। তো আবার কি পাবো এখানে, তো লন কি পাবো এক্স বাই হচ্ছে 20 প্লাস এক্স সমান এখানে কি 0 0 কাটা দিলে কি হবে লন 3 বাই হচ্ছে 5 সমান হচ্ছে কে। তো এখন আমি তাহলে কি পাবো, তো এখান থেকে দেখো আমরা কি করি, যখন আমরা লন কমন নেব সূচকের নিয়ে আমরা কি জানি যে ভাগ হয়ে যাবে। তো এখানে কি 20 প্লাস এক্স বাই কি লিখবো এখানে ভাগ হয়ে যাবে কি আমাদের 3/5।
সমান হচ্ছে কি, তো এখানে কি তাহলে পাবো এখানে লন কি ভাগ উল্টি গুণন করো এক্স বাই কি আমাদের 20 প্লাস এক্স গুণন কি আমাদের 5টা উপরে যাবে আর 3টা নিচে আসবে সমান হচ্ছে কি। তো এখান থেকে আমি তাহলে কি পাইতেছি, তো এখান থেকে আমি পাবো কি যে 5/3 কি আমাদের এইদিকে ভাগ হয়ে যায় লন এক্স বাই কি আমাদের এখানে 20 প্লাস এক্স। তো এখানে সেক্ষেত্রে আমরা কী পাবো, এখানে 3টা উপরে যাবে আর 5টা নিচে আসবে, তাহলে কী আসবে এখানে যে 3 বাই কি আমাদের 5 কি। তো এখানে লনটা কি আমাদের এইদিকে যা কি আমাদের ভাগ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো, তো এখানে দেখো লনটা যদি ভাগ হয়ে যায় তখন 20 প্লাস এক্স সমান আমরা কী পাবো এখানে 3/5 কি আমাদের এখানে 1/লন কি। তো আমাদের 1/লন সমান আমরা জানি কি 1/লন সমান হচ্ছে ই লেখা যায়, কি লেখা যায় ই লেখা যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে কী পাবো, তাহলে এক্স বাই হচ্ছে 20 প্লাস এক্স সমান হচ্ছে কী পাবো এখানে 3/5, এখানে লন সমান কী লেখা যায় ই এবং কেটা উপরে। তো এখান থেকে আমি কি পাইতেছি দেখো, তো এটাকে আমরা কে এর মানটা কিন্তু এর আগে আমরা পেয়েছিলাম, তো কি পাইছিলাম, তো আপনারা একটু দেখে নেবেন, আমরা এক্সাম্পল মানে 9 করছিলাম। তো যারা একা একাই বাকিটুকু করছেন তাদের তো ভালো, আর যারা করেন নাই তাদের ক্ষেত্রে আমি এইটুকু করে দিচ্ছি। তো ফ্রি ক্লাস আর কি, কারণ এই লেকচারে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দেবো এই জন্য। তো এখানে 3/5 এবং কি এখানে ই এবং কে এর মানটা এর আগের পৃষ্ঠে আমরা বের করছিলাম কত -0.0 কি আমাদের 46 বাই করছিলাম। তো আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে আমাদের কী লিখবো এখানে এক্স বাই, এটা কিন্তু আমরা কে এর মানটা বের করছিলাম আগে, তো সেক্ষেত্রে আমরা এখানে বসে দিলাম। তো তারপর এখানে কী আসতেছে এক্স বাই কী পাবো এখানে 20 প্লাস এক্স সমান কী পাইতেছি এখানে। তো এইটুকু আমাদের ক্যালকুলেশন করলে দেখা যাবে কি আমাদের মান আসতেছে কত আমাদের 0.37 আসবে। সেক্ষেত্রে আমাদের কি 38 দিতে হবে, সামথিং কিছু আসে যে, সেক্ষেত্রে আমরা কী লিখবো 0. কি আমাদের 38। তো এই যে এটাকে আবার কি করব আমরা, তো এটাকে আমরা এখন কি করব যে এটাকে আমরা এখন কি লিখতে পারি যে এক্স বাই 20 প্লাস এক্স সমান কী লেখা যায় যে 0 আছে যেটুক, তো 2 ঘর পর যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের কি আসবে 38 যদি শুধু লিখতে যাই তাহলে কি আসবে 100 দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা ভাগ করলে কি আমাদের 0.38 আসবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কি 38 লিখতে পাচ্ছি। তো এখানে গুণ করে দাও তাহলে এক্সের সাথে 100 গুণন, তাহলে এক্সের সাথে 100 গুণ করো 100x, আর কি 20 প্লাস এক্সের সাথে 38 গুণ করো, তাহলে আমাদের কি আসতেছে যে 760 প্লাস কি আমাদের 38x, 38 সাথে এক্স গুণ করলে হবে 38x এবং 38 সাথে 20 গুণ করলে কী হবে আমাদের 760। তো এখান থেকে আমরা কি পাবো যে এক্সগুলো আলাদা করি নেই, যদি 100xকে আমাদের এখানে 38টা কি এদিকে আসে মাইনাস 38x সমান কী পাবো এখানে 760। তো এখান থেকে আমরা বিয়োগ করি 100 থেকে যদি 38 বিয়োগ করি তাহলে আমরা কী পাবো এখানে 62x, কত পাবো এখানে 62x পাবো, কত পাবো 62x পাবো। তো এখানে 62x সমান আমরা কী লিখতে পারি 760। তো তারপর আমাদের কি আসতেছে, তো এখানে তারপর আমাদের আসতেছে x সমান কি লেখা যায় যে 760 বাই কি আমরা লিখতে পারি কি 62। তো এখান থেকে আমরা x এর মান আমরা কি পাবো যে 12, তো এটা গ্রাম, এত গ্রাম প্রায়। তো আমাদের কিন্তু মূল দ্রবণ রাসায়নিক দ্রবণ ছিল কিন্তু 30 গ্রাম, তো 30 গ্রামের থেকে কি আমাদের 12 গ্রাম শুধু দ্রবীভূত হয়েছে কত ঘন্টায় 5 ঘন্টায়। তো সেক্ষেত্রে এর আগে 2 ঘন্টা আমাদের কি এর আগে আমাদের কি 2 ঘন্টায় কিন্তু আমাদের মিশ্রিত হয়েছিল কি আমাদের শুধু 10 গ্রাম। তো সেক্ষেত্রে আমাদের কি 5 ঘন্টায় তাহলে কত হলো, তাহলে 5 ঘন্টায় কত হলো সেটা আমরা বের করব। তো এখানে কি লিখবো যে অতএব 5 ঘন্টায় কি আমাদের দ্রবীভূত হয়েছিল কত আমাদের মূল দ্রবণটা ছিল, প্রকৃত দ্রবণটা ছিল কি আমাদের 30 থেকে যদি আমরা 12 বাদ দেই তাহলে অদ্রবীভূত কতগুলো অদ্রবীভূত হয়েছিল, তাহলে এখানে 30 থেকে 12 বাদ দিলে কী পাবো তাহলে অদ্রবীভূত দ্রবণ পাবো। তো দ্রবীভূত হয়েছিল কি আমাদের 12 গ্রাম, তাহলে অদ্রবীভূত দ্রব্য আমাদের তাহলে কত ছিল যে 30 থেকে 12 বাদ দিলে আমাদের তাহলে কি 5 ঘন্টার পর কি অদ্রবীভূত দ্রব্য আমরা পাবো যে 30 থেকে যদি আমি 12 বাদ দেই তাহলে আমরা পাবো কি যে 18 গ্রাম। তো এটা কি আমাদের অদ্রবীভূত দ্রব্য, এটা কি আমাদের
সরি এটা হচ্ছে দ্রবীত হয়, এত গ্রাম কি আমাদের তাহলে দ্রবীত হয়। সরি এটা আমাদের কি, এই যে এক্স এর মানটা আমরা কি বাই গেছি, এটা হচ্ছে অদ্রবীত মান বাই গেছে, এটা কি আমাদের অদ্রবীত দ্রব্য কি আমাদের এটা মান বাই গেছে। 5 ঘন্টা পরে কি আমাদের দ্রব্য দ্রবীত হবে, 30 থেকে 12 বাদ দিলে আমাদের কত বাড়াবে, দ্রবীত দ্রব্য বের হবে। তো সেক্ষেত্রে আমরা কি পেলাম যে 18 গ্রাম কি দ্রবীত দ্রব্য পাবো, দ্রবীভূত দ্রবীত হয়। তাহলে আমরা কি পাইলাম যে এক্স সমান কিন্তু আমাদের কি আছিল যে 12 গ্রাম কি আমাদের অদ্রবীত দ্রব্য, কারণ আমাদের 30 গ্রাম অদ্রবীত দ্রব্য যখন কি আমাদের 100 গ্রাম কি আমাদের মিশ্রিত 100 গ্রাম কি আমাদের পানিতে কি দ্রবীত করছিলাম, তখন কিন্তু আমাদের দেখা গিয়েছে কি দ্রবীত যখন করছিলাম তখন দেখা গেছে যে 2 ঘন্টায় কি আমাদের 2 ঘন্টায় কি আমাদের হয়েছে 10 গ্রাম দ্রবীত হয়েছিল। তো সেক্ষেত্রে 5 ঘন্টায় কি আমাদের কত গ্রাম দ্রবীত হবে, 10 গ্রাম কি আমাদের দ্রবীত হয়েছিল, 2 ঘন্টা কি 10 গ্রাম দ্রবীত হয়েছিল, তাহলে 5 ঘন্টায় কত গ্রাম দ্রবীত হবে। তো এক্স এটা কি আমাদের, এটা হচ্ছে অদ্রবীত হয়েছিল 12 গ্রাম 30 গ্রামের মধ্যে, যখন 30 গ্রাম কি আমাদের 30 গ্রাম দ্রব্য যখন কি আমাদের 30 গ্রাম দ্রব্য যখন কি আমাদের 100 গ্রাম পানিতে দেওয়া হয়েছিল, তখন দেখা গেছে যে 5 ঘন্টা পরে দেখা গেছে যে 12 গ্রাম দ্রব্য কি আমাদের অদ্রবীত অবস্থায় আছে। তাহলে 30 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে দ্রবীত কি দ্রবীত দ্রব্যটা আমরা কি পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা কি পাবো তাহলে, যে লিখবো 5 ঘন্টায় কি আমাদের 30 - 12 সমান 18 গ্রাম কি দ্রব্য দ্রবীত হয়। তাহলে 18 গ্রাম কি আমাদের দ্রব্য দ্রবীত হয় বা দ্রবীত হইবে বা হইবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই পর্যন্ত কিন্তু আমাদের এই ক্লাসটা, এই চ্যাপ্টারের ক্লাস শেষ। আশা করি এই কয়েকটা ম্যাথ করলেই আপনাদের এনাফ, এর বাইরে আর করতে হবে না। তো আমি একবার দেখাই যদি বইটা, তো আপনারা এখানে দেখেন আর কোনো ম্যাথ নাই করার মতো, সবগুলো করা আছে মেজর নন মেজর, শুধু একটা ম্যাথেই আছে। তো আপনারা এটা দেখে একা একাই চেষ্টা করলে পারবেন, এটা হচ্ছে না করলেও হবে, সমস্যা নাই। এইরকম ম্যাথ আসে না সহজে, নন মেজরে খেয়ে 2006 সালে এসেছিলো। তো আমরা জানি কি বিদ্যুতের সার্কিট। তো এখানে আপনারা একটু এখানে দেখবেন যে 300 পেজে আমাদের যে বৈদ্যুতিক বর্তনীতে, যে এখানে দেখো এল ডিআই বাই ডিটি আর আই সমান ইটি একটি কি আমি বৈদ্যুতিক সার্কিটের সমীকরণ, এটা কিন্তু সমীকরণ মুখস্থ করতে হবে। যেখানে এল হচ্ছে কি আমাদের আরোহীয় আবেশ, আর আর হচ্ছে কি আমাদের ওম, আর এখানে কি আমাদের ই হচ্ছে ভোল্টেজ। তো এগুলো এই দেখো এল সমান আরোহী আবেশ, এবং যাকে বলা হয় কি এখানে আর হচ্ছে কি আমাদের রোধ, আর হচ্ছে কি আমাদের এখানে টি এর ফাংশন, আর এখানে কি ই হচ্ছে ভোল্টেজ। তো সেক্ষেত্রে আমাদের কি এখানে প্রয়োগ করলে হয়ে গেল। তো সেম এখানে আমাদের দেখো ভোল্টেজ ই দেওয়া আছে। তো এখানে আমাদের প্রশ্নটা দেখো ই ভোল্টেজ দেওয়া আছে, এখানে এই যে এল এর মান 0.2 আছে হেনরি আবেশ, তারপর এখানে 50 ওহম আর এর মান দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের কি এই যে আমরা জানি বৈদ্যুতিক কি আমাদের সার্কিটের কি সাধারণ সমীকরণ আমরা জানি এল ডিআই বাই কি ডিটি প্লাস কি আমাদের আর আই সমান ই। তো তারপর এল সমান দেওয়া আছে, আর সমান কি এই যে 50, এল সমান 0.2 এবং ই সমান এই যে 30 কি আমাদের। সুতরাং আমরা পাই কি সার্কিটের সাধারণ সমীকরণ এই যে এটা এল ডিআই বাই ডিটি প্লাস আর আই সমান ই। তো এখানে মান বসে দিয়েছে, এল এর মান দেখো এখানে বসে দিয়েছে 0.2, 0.2 বলতে 2/10, ঠিক আছে 0.2 এর বদল লাগছে 2/10। এই ডিআই বাই ডিটি ডিআই বাই ডি প্লাস এখানে আর এর মান এখানে বসে দিয়েছে, আর এর মান আমাদের দেখো কত আছে 50, এই যে 50 আই সমান 30, 50 আই সমান কি আমাদের এখানে 30 ইর মান, এই যে ইর মান 30। তারপর এখানে দেখো ডিআই বাই ডিটি, যেখানে কি প্রথমে আমাদের কি উভয় পাশে কি আমাদের কি দ্বারা গুণ করছে, প্রথমে 2 দ্বারা 10 কাটো তাহলে 1/5 আসবে। তো উভয় পাশে 5 দ্বারা গুণ করো, তাহলে দেখো 5 দ্বারা গুণ করলে কি হবে 5 5 কাটা যাবে, তখন ডিআই বাই ডিটি থাকবে, এবং 5 5 25 আর 0 250, আর এখানে কি 3 5 15 150, ঠিক আছে। তো এইভাবে আপনারা এটা করতে পারবেন। তো এখানে দেখো ইন্টিগ্রাল ফ্যাক্টর বাই করতে বলছে আইএফ। তো ইন্টিগ্রাল ফ্যাক্টর সমান আমরা কিনছি ইটি দেবার ইন্টিগ্রাল পিডি। তো এইটা আমাদের কি আমাদের সূত্র আছে কি আমাদের এই যে 3 অধ্যায়ের। তো এটা আপনারা যখন 3 অধ্যায় করতে পারবেন তখন কিন্তু এই সূত্রটা প্রয়োগ করতে পারবেন, সমস্যা নেই। তো এইভাবে কি আমাদের আপনারা ক্যালকুলেশন করতে পারবেন, এটা সহজ আছে, সমস্যা নেই। তো এই পর্যন্ত শেষ, আর বাকিটুকু আপনারা করতে পারবেন আশা করি। তো এই ঋতুবারে যে 250টি দ্বারা গুণ করছে উভয় পাশে, গুণ করার পর এটা কি আমাদের পাইছে, পাওয়ার পর কি আমাদের এখানে লিমিট ধরছে, লিমিট পর কি আমাদের সমাকলন করার পর আমাদের যেটা বাড়াবে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আর এটা অতি গুরুত্বপূর্ণ নয়, তো সেক্ষেত্রে আপনাদের না করলেও হবে, সমস্যা নেই। আর যারা করবেন সমস্যা নেই। তো
তো এই পর্যন্ত আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আশা করি ক্লাসগুলো অনেক ভালো লাগবে। অনেক বিস্তারিতভাবেই করানো হয়েছে। তো ভুল ত্রুটি হলে আপনারা একটু দেখে নেবেন, কারণ ভুল ত্রুটি হতেই পারে, মানুষ বলতে ভুল হবেই। আর এ পর্যন্তই আমাদের এই চ্যাপ্টারটা এটি বলতে সমাপ্ত। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।